তোমরা কি ভাবলে পানিপুর মেলা আর আমি যাব একদিন? না, সেটা একদমই হতে পারে না। চলে গেছিলাম কিন্তু তনুর সাথে। আর তার আগে কিন্তু বাইরে এটা এখন শোনো, ভীষণ ঠান্ডা, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি বাঙালি, তোমাকে বেরোতেই হবে, ঘুরতেই হবে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। এটা পরে নিয়েছি প্রোটেকশনের জন্য, যাতে ঠান্ডা না লাগে। তো চলো টাটা। তো চলো রেডি হয়ে কিন্তু আমি একদম চলেই এসেছি। দেখতেই পাচ্ছ আমি বাণীপুর মেলায় এখন। আর আমরা কিন্তু দুজনে মিলে এখন ওয়েট করছি যে কখন আমাদের এই কুল্লার মোমোটা রেডি হবে। আর এই ঠান্ডাটার মধ্যে যদি এই কুল্লার মোমো সামনে থাকে আর সেটা না খেলে কি করে চলে বলো। তাই সেই কুল্লার মোমোটা যাওয়ার সাথে সাথে কিন্তু এনজয় করছিলাম, যেটা কিন্তু ঠান্ডার মধ্যে খেতে ভীষণই টেস্টি ছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু জিভে জল চলে আসে, এতটা টেস্টি ছিল। আর মেলা কিন্তু আমাদের কাছে হলো খাওয়া দাওয়া। আর কারা কারা এরকম ফুডি আমাদের মতো কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবে না। তাই আবার নেক্সট ফুডে চলে গেছিলাম, ফুড আইটেমের দিকে। আর নিয়ে নিয়েছিলাম কিন্তু কাবাব। দুজনের কিন্তু কাবাব খেতে ভীষণ ভালোবাসি, তাই নিয়ে নিয়েছিলাম কিন্তু রেশমি কাবাব, আর তার সাথে কিন্তু হলো হরিয়ালি কাবাব, যেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে যদি এই গরম গরম খাবার না খাওয়া হয় তাহলে আর কি করলাম। আর মেলায় গিয়ে মাস্ট এগুলোই খেতেই হবে, এগুলো যদি টেস্ট না করলাম তাহলে আর মেলায় যাওয়ার মানেটা কি ভাই। আর মেলায় গিয়ে একটার পর একটা কিন্তু খেতেই হবে। আর রাইডসগুলো তো দেখতেই পেলে, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। বাট রাইডসগুলো কিন্তু চড়িনি, সেগুলো কিন্তু শুধু খেয়েই সময় কাটিয়ে দিয়েছি। আর তারপর দেখা হয়ে গেছিলো দাদাদের সাথে, আর দাদা দিয়েছিল কিন্তু এই ডমিনোজের ট্রিটটা। তাই সেই ট্রিট কিন্তু এই ঠান্ডার মধ্যে একদম ছাড়াই যাবে না। প্রথমেই বললাম যে মেলা মানে কিন্তু আমাদের কাছে খাওয়া দাওয়া। আর তারপর চলে গেছিলাম চারিপাশে সব জায়গায় ঘুরতে। আর চলে গেছিলাম এখানে ফার্নিচারের সব জায়গায়, যেগুলো দেখছিলাম বাট কিচ্ছু কিনিনি। দ্যাটস ইট ফর টুডে।